নমস্কার বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় চৈত্র পূর্ণিমা কবে পড়েছে, পূর্ণিমার পুজোই বা আপনারা কবে করবেন, 1 এপ্রিল নাকি 2 এপ্রিল, এই নিয়ে অনেক বন্ধুরাই আমাকে প্রশ্ন করেছেন। তো চলুন আজকের ভিডিওতে পঞ্জিকা অনুসারে আমরা জেনে নেব যে পুজোর শুভ দিন শুভ সময় কি রয়েছে। অর্থাৎ 2026 সালে আপনারা চৈত্র পূর্ণিমার পুজো কবে করতে পারবেন, ব্রতোপবাস এবং নিশি পালন কবে রয়েছে, এই পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান, দান, সত্যনারায়ণ পুজো, মা লক্ষ্মীর পুজোর শুভ সময় কি রয়েছে, অভিজিৎ মুহূর্ত কতক্ষণ থাকছে, এছাড়াও এই দিন আপনারা বাড়িতে মা লক্ষ্মী এবং সত্যনারায়ণ পুজো কিভাবে করবেন যাতে সংসারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়, আর্থিক সচ্ছলতা আসে, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তার সাথেই জেনে নেব এই দিন কি খাবেন না, কি করবেন আর কোন কাজগুলি এই দিন করা উচিত নয়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী। প্রত্যেক পূর্ণিমা তিথিতেই সত্যনারায়ণ এবং মা লক্ষ্মীর পুজো করা হয়। অনেকেই সত্যনারায়ণের সিন্নিও দিয়ে থাকেন, কিন্তু এই পূর্ণিমাটি শুধু সত্যনারায়ণ পুজোর জন্য নয়, এই পূর্ণিমাতে হনুমানজিরও পুজো করা হয়, কারণ এই দিন হনুমানজির জন্মোৎসব, হনুমান জয়ন্তী পালিত হয়। তো চলুন জেনে নেওয়া যাক যে এই বছর চৈত্র পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 1 এপ্রিল 17 চৈত্র বুধবার সকাল 7টা 6 শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 2 এপ্রিল 18 চৈত্র বৃহস্পতিবার সকাল 7টা 41। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী পঞ্জিকা অনুসারে কিন্তু 2 এপ্রিল 18 চৈত্র বৃহস্পতিবার দিন এই দিনেই পূর্ণিমার পালনই রয়েছে। তবে অনেক বন্ধুরাই প্রশ্ন করেছেন যে সকাল 7টা 41 তো পূর্ণিমা তিথি কেটে যাচ্ছে, তাহলে বৃহস্পতিবার কি পুজো করা যাবে? হ্যাঁ বন্ধুরা, এই দিন উদয় তিথি অনুযায়ী সারা দিন পূর্ণিমার পালনই রয়েছে। সূর্য অস্ত যাওয়ার পূর্বে এই দিন আপনারা পুজো করতে পারেন। আর যারা রাত্রে পুজো করতে চাইছেন বা পূর্ণিমার নিশি পালন করতে চাইছেন তারা 1 এপ্রিল 17 চৈত্র বুধবার দিন এই দিন পূর্ণিমার নিশি পালন করবেন। সন্ধ্যার পর এই দিন পুজো করা যাবে। হিন্দু শাস্ত্র অনুযায়ী সূর্যোদয়ের সময় যদি পূর্ণিমা তিথি থাকে তাহলে সেই দিনেই কিন্তু পূর্ণিমা তিথি পালনের সবচেয়ে শুভ দিন। সেই নিয়ম অনুযায়ী 2 এপ্রিল বৃহস্পতিবার সকাল 6টা 10 সূর্যোদয় হচ্ছে এবং সেই সময় কিন্তু পূর্ণিমা তিথি বিদ্যমান। তাই 2 এপ্রিল স্নান, দান এবং পুজোর জন্য সব থেকে শুভ দিন চৈত্র পূর্ণিমা তিথির। বিশেষ করে গঙ্গা স্নানের জন্য শুভ মুহূর্ত থাকছে ব্রহ্ম মুহূর্ত, ভোর 4টা 48 থেকে শুরু করে ভোর 5টা 24 মধ্যে। এছাড়াও আপনারা যতক্ষণ পূর্ণিমা তিথি থাকছে সেই সময়ের মধ্যে স্নান করতে পারেন। এই চৈত্র পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজো এবং মা লক্ষ্মীর পুজোর সবচেয়ে শুভ সময় কি রয়েছে। 2 এপ্রিল বৃহস্পতিবার দিন এই দিন সকাল 6টা 11 থেকে শুরু করে সকাল 9টা 18 মধ্যে আপনারা অবশ্যই সত্যনারায়ণ পুজো করে নেবেন। এই দিন অভিজিৎ মুহূর্ত থাকছে 2 এপ্রিল দুপুর 12টা থেকে দুপুর 12টা 50 পর্যন্ত। এই সময়টি কিন্তু অত্যন্ত শুভ সময়, কিন্তু মা লক্ষ্মীর পুজো 12টার আগেই করে নিতে হবে। বেলা 12টার পর মা লক্ষ্মীর পুজো করতে নেই। এবার চলুন জেনে নেওয়া যাক এই পূর্ণিমা তিথিতে আপনারা কিভাবে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করবেন। এই পূর্ণিমা তিথিতে কিন্তু হনুমানজিরও পুজো করা হয়, তা আমরা প্রত্যেকেই জানি। 2 এপ্রিল বৃহস্পতিবার দিন এই দিনেই কিন্তু হনুমান জয়ন্তী রয়েছে। এই দিন আপনারা বাড়িতে কিভাবে পুজো করবেন, কি মন্ত্র উচ্চারণ করবেন, কি কি উপকরণ লাগবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটি গিয়ে দেখতে পারেন। ভিডিওতে শুধুমাত্র লক্ষ্মী এবং নারায়ণ পুজো আপনারা কিভাবে করবেন, কি মন্ত্র রয়েছে, কি কি সামগ্রী লাগবে সেই সমস্ত কিছু আমি জানাবো। চলুন জেনে নেওয়া যাক কিভাবে পুজো করবেন। এই দিন অর্থাৎ চৈত্র পূর্ণিমা তিথিতে সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে নিন। যদি নদীতে বা গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়ির জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। স্নান সারা হয়ে গেলে তারপরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। অবশ্যই এই দিন হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করবেন, এতে হনুমানজিও সন্তুষ্ট হবেন এবং নারায়ণও সন্তুষ্ট হবেন। দুজনেরই হলুদ রং অত্যন্ত পছন্দের। এরপরে আপনারা ঠাকুর ঘরে প্রবেশ করে ঠাকুর ঘর সমস্ত পরিষ্কারভাবে মুছে নিন। তারপরে লক্ষ্মী এবং নারায়ণের ছবি বা মূর্তি যা কিছু রয়েছে সেই সমস্ত কিছু গঙ্গা জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে তারপরে পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে নেবেন এবং একটি জল চৌকিতে আলপনা দিয়ে তারপরে ছবি বা মূর্তি যা রয়েছে সেটি স্থাপন করবেন।
এরপরে আপনাদের পুজো শুরু করতে হবে। পুজোর শুরুতেই আপনারা যা কিছু নৈবেদ্য এনেছেন, অর্থাৎ ফুল ফল মিষ্টান্ন ভোগ প্রসাদ যা কিছু নিবেদন করতে চান সমস্ত কিছু প্রথমে সাজিয়ে রাখবেন। বাড়িতে আপনাদের যে সমস্ত সামগ্রী রয়েছে সেই সমস্ত সামগ্রী দিয়ে আপনারা ঘট সাজিয়ে নেবেন। এরপরে পুজো শুরু করবেন। পুজোর শুরুতেই আপনারা হাতে একটি তুলসী পাতা নেবেন এবং চন্দন বেটে নেবেন। চন্দন লাগিয়ে সেই তুলসী পাতাটি নারায়ণের চরণে অর্পণ করবেন। ওম নমো নারায়ণ এই মন্ত্র উচ্চারণ করবেন, অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র 3 বার উচ্চারণ করে সেই তুলসী পাতা নারায়ণের চরণে অর্পণ করবেন এবং একটি হলুদ ফুলও নারায়ণের চরণে অর্পণ করবেন। ঠিক একইভাবে আপনারা একটি বেল পাতা নেবেন আর একটি লাল ফুল অথবা হলুদ ফুল নিতে পারেন, যে কোনো রঙিন ফুল নিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন। তবে মা লক্ষ্মীকে কিন্তু তুলসী পাতা দেবেন না, বেল পাতা দেবেন। চন্দন সহযোগে বেল পাতা আর ফুল মা লক্ষ্মীর চরণে অর্পণ করে ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ এই বলে ফুল অর্পণ করবেন। তারপরে আপনারা ধূপ এবং দীপ দেখিয়ে আরতি করবেন। অবশ্যই এই পূর্ণিমা তিথিতে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, আর মাটির প্রদীপ জ্বালাতে পারলে তো খুবই ভালো। ধূপ দীপ দেখিয়ে আরতি করার পর আপনাদের পুজো সম্পন্ন হবে। আর যারা এই পূর্ণিমা তিথিতে ব্রত উপবাস করতে চাইছেন বা পুজো পাঠ করতে চাইছেন, অবশ্যই আগের দিন যেমন নিরামিষ আহার গ্রহণ করবেন, পূর্ণিমা তিথিতেও কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করে থাকবেন। কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করা যাবে না। এছাড়াও আপনারা অন্ন গ্রহণ না করলেই ভালো। এই পূর্ণিমা তিথিতে লুচি পরোটা ময়দার তৈরি যে কোনো খাবার, এছাড়া সাবুদানার পায়েস ইত্যাদি খেতে পারেন। দুধের তৈরি যে কোনো খাবার, মিষ্টান্ন আর ফল প্রসাদ ভোগ প্রসাদ যা কিছু দিয়েছেন ভগবানকে সেই সমস্ত কিছু গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। নীল ষষ্ঠীর ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।